নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে নজর রাখতেই হচ্ছে আজ ঠিক 10:15 মেট্রো গ্রিন লাইনে চূড়ান্ত দুর্ভোগ। কার্যত পরিষেবা বন্ধ হয়ে যায়, প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে মেট্রো। হাওড়া থেকে সেক্টর 5 যাতায়াতে চরমে দুর্ভোগ। আর হাওড়া ময়দান মেট্রো স্টেশনে তখন যাত্রীদের বিক্ষোভ, তুমুল গন্ডগোল। যে ছবি আপনারা দেখছেন, হাওড়া সেক্টর 5-এ যাতায়াতে চরম দুর্ভোগ। সেই ছবি আপনাদেরকে দেখালাম, যেখানে যাত্রীরা চরম দুর্ভোগ, চরম হয়রানির শিকার হয়েছেন, কার্যত মেজাজ হারান যাত্রীরা। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, যে ছবি আমরা দেখলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশন, সেখানে টিকিট কাউন্টারে তুমুল বিক্ষোভ, তুমুল উত্তেজনা। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কি কি বলা হয়েছিল? যাত্রীরা কি জানতেন না যে 3 ঘন্টা পরিষেবা বন্ধ থাকবে? দেখো, যাত্রীদের অভিযোগ কিন্তু একটাই, যে মূলত কোন রকম নির্দিষ্ট ঘোষণা রেলের তরফ থেকে, মেট্রো রেলের তরফ থেকে তারা পায়নি। আর মূলত ন্যূনতম যে যাত্রী পরিষেবা তা কিন্তু দিতে ব্যর্থ হচ্ছে এই গ্রিন লাইন মেট্রো। কারণ গতকালও আমরা দেখেছি একজন বিনা চিকিৎসায় মারা গেছে, তারপর আজকে কার্যত 3 ঘন্টা বন্ধ। সেখানে কি কারণে বন্ধ, কখন ট্রেন চলতে পারে সেরকম কোনো বার্তা দিলেন না। অন্যদিকে টিকিটের পর টিকিট তারা বিক্রি করে গেলেন। এই বিকৃত টিকিটের পয়সা ফেরত দিতে গিয়েই তখন সমস্যা শুরু হয়। দাবি করা হয় যারা ইউপিআই তে টাকা দিয়েছে, ইউপিআই এর মাধ্যমে টাকা দিয়েছে, তারা কিভাবে টাকা ফেরত পাবে? যারা কিয়ক্সে টাকা দিয়ে টোকেন কেটেছে, তারা কিভাবে টাকা ফেরত পাবে? এই টাকা ফেরত দিতে কিন্তু তখন গড়িমসিমি শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। তখনই বচসা শুরু হয়। যাত্রীদের যেটা দাবি ছিল যে রেল ঘোষণা করুক কখন ট্রেন চলবে, তারা কিন্তু ট্রেনে করে যেতে বাধ্য। তার কারণ আজকে রাস্তায় যান চলাচল খুব কম। বিশ্বকর্মা পুজো, সেক্ষেত্রে বাস পরিষেবা, অন্যান্য যান পরিষেবা যথেষ্ট পরিমাণে কম থাকায় তারা কিন্তু এই মেট্রোর উপরেই ভরসা করেছিল। কয়েকদিন ধরে যে সুযোগ সুবিধা নিচ্ছিল যাত্রীরা, সেই সুযোগ সুবিধা হাতছাড়া করতে যায়নি, কিন্তু সেখানে গিয়েই কার্যত বিপাকে পড়তে হলো। যারা বিশেষ কাজের জন্য আজকে যারা বেরিয়েছিলেন, ডাক্তার দেখতে যাওয়া, দেখানো থেকে শুরু করে হাসপাতাল বা আরো বেশ কিছু কাজ, সেই কাজ কিন্তু তাদের বন্ধ হয়ে যেতে বাধ্য হলো। তার কারণ তাদেরকে অনেককে বাড়ি ফিরে যেতে হলো, তাদের সময় মতন তারা পৌঁছতে পারলো না। আর মেট্রোর বিরুদ্ধে অভিযোগ, নির্দিষ্ট কোনো ঘোষণা তারা করলো না। কি কারণে সমস্যা, কতটা ট্রেন যাবে, সেই নিয়ে কোনো ঘোষণা না করে সকাল থেকে তারা এই সমস্যার সম্মুখীন হলো। একেবারে দেবাশিস, সকাল থেকে সেই সমস্যার সম্মুখীন হন তারা, কারণ রাস্তায় বাস না পেয়ে মেট্রোই ছিল তাদের একমাত্র ভরসা। আর সেখানে মেট্রো কার্যত 3 ঘন্টা পরিষেবা বন্ধ থাকে, চরমে দুর্ভোগ। কি বলছেন যাত্রীরা, শোনাবো আপনাদের। কিছুই বলছে না, অবশেষে বললো ট্রেন যাবে, তারপর বলছে না, ট্রেন সিগন্যালিং প্রবলেম আছে, এখন যাবে না। এই তো দেখছেন লোকের ভিড়, আমরা খুব সমস্যায় পড়েছি 1 ঘন্টার উপরে। কি বলছে এখন টাকা রিফান্ড বলছে নিন। আমরা মানে ওরা কোনো যদি কোনো প্যাসেঞ্জার ভুল করলে তখন 500 টাকা ফাইন। এখন এদেরকে ফাইন করবে কেন? চলছে না মেট্রো, সেটা কিছু বলছেও না, কি করে বুঝবো? হ্যাঁ, কার্ডও তো আনলক করা যাচ্ছে না, বলছে নাকি হবে না। আর তো কি করবো তাহলে, বেরোতেও পাচ্ছি না ওই জন্য। 3 ঘন্টা পর চালু হয় হাওড়া সেক্টর 5 মেট্রো। বিশ্বকর্মা পুজোয় রাস্তায় একদিকে বাস নেই, কার্যত মেট্রোই ভরসা ছিল যাত্রীদের জন্য, কিন্তু তাতেও চরম নাকাল হতে হলো। কারণ ঘন্টার পর ঘন্টা থমকে যায় পরিষেবা। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একেবারে 3 ঘন্টা। 3 ঘন্টা যাত্রীদেরকে অপেক্ষা করতে হয় এবং তারপর চালু হয় হাওড়া সেক্টর 5 মেট্রো। ঠিক যে সময় এই পরিষেবা বন্ধ ছিল, তখন যাত্রীরা কতটা দুর্ভোগে পড়েছিলেন একবার শোনাবো আপনাদের। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে আজকে। 8 ঘন্টা 40 মিনিট পর বললো যে
সিগন্যাল ত্রুটি আছে, এখন যাওয়া যাবে না, যখন হলে জানিয়ে দেবো। কোনো রকম কোনো আপডেটই নেই, বলছে যে জাস্ট কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে। ড্রাইভারও অনেকবার বললো, স্টেশন থেকেও বলা হলো। সমস্যা তো অবশ্যই, শিয়ালদা থেকে বাস ধরে নিতাম আগে এরকম সমস্যা থাকলে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো কোঅর্ডিনেটর নেই, কোনো একজন নর্মাল স্টাফ রেখে দিয়েছে, যে কোনো দায়িত্ব নেবে না। এবং আমি একজন আধিকারিককে জিজ্ঞেস করলাম, উনি এড়িয়ে গেলেন, উনি বললেন আমি সিভিল স্টাফ। বলছি যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ, সিগন্যালের জন্য। আমার তো মনে হয় এই সব বিশ্বকর্মা পুজো হচ্ছে, ও সব ড্রিঙ্ক ফিঙ্ক করবে, এই জন্য এই অবস্থা। নাহলে এত বড় একটা সংস্থা, ইঞ্জিনিয়াররা তো ঝাঁপিয়ে পড়বে। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, দুটো প্রশ্ন সামনে আসছে। একটা হচ্ছে যে কেন বারবার এই গ্রিন লাইনেই এই সমস্যা এত বিভ্রাট, এবং দ্বিতীয় প্রশ্ন আমরা শুনছিলাম যাত্রীরা তারা অভিযোগ করছেন যে টিকিট কাউন্টার খোলা হয়েছে, দেদার টিকিট বিক্রি হচ্ছে, অন্যদিকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরিষেবা থমকে। সেক্ষেত্রে কাউন্টারের সঙ্গে তাহলে কি টেকনিক্যাল টিমের মধ্যে কোঅর্ডিনেশন ছিল না? যাত্রীরা তো এমনটাই অভিযোগ করছেন। দেখো, প্রথমটা বলি যে গ্রিন লাইনে এই সমস্যা প্রথমবার ধরা পড়লো। এতদিন পর্যন্ত ব্লু লাইনে এই ধরনের সমস্যা বারবার ধরে চলছিল। গ্রিন লাইনের ক্ষেত্রে যে প্রযুক্তিগত ব্যবহারিক দিক রয়েছে তা ব্লু লাইন বা অন্য লাইনগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। যারা এই মুহূর্তে দর্শকরা দেখছেন তাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, আমার হাতে যেমন এই স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে আমরা সকলে যেমন আমাদের জাঙ্ক ক্লিয়ার করি, ঠিক সেরকম ভাবে একাধিক জাঙ্ক এই যে সেন্ট্রাল পার্কে ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইন মেট্রোর জন্য যে কন্ট্রোল রুম রয়েছে সেখানের একটি বিশেষ যে প্রক্রিয়া চলে তাতে জমেছিল বা বলা চলে তাতে তৈরি হয়, এবং সেগুলোকে ক্লিয়ার করতে না পারার কারণেই এই সমস্যাটা তীব্র হয়। কলকাতা মেট্রোর এই গ্রিন লাইনের ক্ষেত্রে যে প্রযুক্তি নির্ভরে চলে তাকে বলা হয় এটিইউ, অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন মোড। এর মধ্যে দিয়ে যদি চায় মেট্রো কর্তৃপক্ষ তাহলে মোটরম্যানকে ছাড়াই গোটা মেট্রো সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত তারা দৌড় করাতে পারে। এই যে গোটা পথের মেট্রো দৌড়বে তার একটা বিশেষ নাম রয়েছে, তাকে বলা হয় MAZ, ম্যাজ মুভমেন্ট অথরিটি জোন, এর মধ্যে তৈরি করা হয়। সেটি নিয়ন্ত্রিত হয় হচ্ছে এটি বিশেষ সফটওয়্যার দ্বারা। এই গোটা প্রক্রিয়াটাকে ইনস্টল করেছে এটি আমেরিকান বেসড এজেন্সি, তারা এই কাজটি করেছে। এদিনকে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের মধ্যে বা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 এর মধ্যে এই গোটা প্রক্রিয়া বা রুট 9টা অংশে ভাগ করা রয়েছে। তো এই 9টা অংশের মধ্যেই সফটওয়্যারের বিভ্রাট হয় এবং তার জেরেই হচ্ছে যে গোটা মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জাঙ্ক ক্লিয়ার করে তাকে রিসেট করতে 10:46 থেকে 1টা বেজে 1 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। 1টা বেজে 15 মিনিটে মেট্রো চলাচল শুরু করে দিতে পারে তারা। এর আগে কখনোই গ্রিন লাইনে এত বড় সমস্যা কখনো মানে হয়নি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রো কর্তৃপক্ষ কার্যত দিশাহীন হয়ে পড়ে এই সমস্যাকে তারা সমাধান করবেন কি করে। তারা ডেকে পাঠান হচ্ছে ওই সংস্থার ইঞ্জিনিয়ারদের, তারা গিয়ে পৌঁছন, তারা রিসেটের কাজ করেন এবং তারপর মেট্রো পরিষেবা শুরু হয়। এখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন রয়েছে। এক, এই গোটা পথে যখন মেট্রো পরিষেবা শুরু হলো গত মাস থেকে, তার আগে দুটো ভাগে মেট্রো চলতো ইস্ট ওয়েস্টে। এক সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা, দ্বিতীয়টা চলতো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের জোড়াটা বাকি ছিল। এই গোটা প্রক্রিয়া এটিও মোড প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে চালিত করার জন্য মেট্রোর তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, ট্রেন অপারেশনস বন্ধ রাখা হয়েছিল, নিয়ন্ত্রণ করা হয়েছিল ট্রেন, যাবতীয় করে গোটা প্রক্রিয়াকে ইনস্টল করা হয়। এবং তখন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল যে এতটাই স্বাধীন এই প্রক্রিয়া, এতে কোনো ধরনের ত্রুটি খুঁজে পাওয়াটাই মুশকিল। কিন্তু এই যে ত্রুটি ধরা পড়লো তার কারণটা কি? তাহলে যারা কর্মীরা রয়েছেন তারাই প্রক্রিয়া বা ইনস্টলেশন সম্পর্কে ওয়াকিবহাল নন বা তারা বুঝে উঠতে পারেননি যে কি সমস্যা তৈরি হচ্ছে, তার জেরে এই দুর্ভোগ। দ্বিতীয়ত, তুমি যে কথাটি বললে, এক্ষেত্রে দাঁড়িয়ে যারা কাউন্টার বা কমার্শিয়াল বিভাগের কর্মীরা রয়েছেন তাদেরই তো দোষ। মেট্রো পরিষেবা বন্ধ ঘোষণা হচ্ছে স্টেশনে, সেখানে টিকিট কাউন্টার রয়েছে, তাহলে তারা কেন যাত্রীদেরকে টিকিট তারা দিলেন এবং যথাসময় মেট্রো চালাতে পারলেন? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অপারেশনস বিভাগের সঙ্গে কমার্শিয়াল বিভাগের যে দূরত্ব বা সংযোগের অভাব, সে কারণেই এই সমস্যা তৈরি হয়েছে, যে অভিযোগ যাত্রীরা তুললেন। বেশ।